আগে তো নিরামিষ রান্নাবান্না কোনো কিছুই পারতাম না, এখন মোটামুটি অনেক কিছুই পারি। আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সব কিছু। তো একাদশী আর পারণের দিনটা যেভাবে কাটালাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, এটা ছিল একাদশীর দিন বিকেলবেলা। সকালে তোর বাবাকে সবজি আর ফলমূল দিয়ে দিয়েছিলাম অফিসে। তারপর হচ্ছে বাবু ঘুমাইলে এখন বিকেলে হচ্ছে সাবুর পোলাও রান্না করতেছি। আমি প্রথমবার সাগুর পোলাও রান্না করতেছি, কিন্তু এত বেশি মজা হবে বুঝতে পারিনি। আসলে অনেক বেশি মজা হয়েছিল আর খুবই ঝরঝরে হয়েছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। অল্প করেই করেছিলাম, ভেবেছিলাম যদি নষ্ট হয়ে যায়, কখনো করিনি, কিন্তু এত মজা হবে মানে আগে যদি জানতাম তাহলে একটু বেশি করেই নিতাম। যাই হোক, রাতে এইসবই খেয়েছিলাম। সাথে হচ্ছে একটা ডেজার্ট করেছিলাম, ঘন করে দুধ গরম করে তাতে পেঁপে, কলা আর আম কুচি কুচি করে মিশিয়ে নিয়েছি। যাই হোক, সবই মজা লেগেছিল। তারপর এটা ছিল পারণের দিন সকালে, মানে আজকে সকালে। অনেক সকালে ঘুম থেকে উঠেই সাজনা দিয়ে ডাল রান্না করেছি, করলা ভাজি করেছি, পটল ভাজি, শাক ভাজি, সাথে এই যে চিপসগুলোও ভাজি করেছি। আর আমার বাসায় নিরামিষ দিনে কম্পালসারি খাবার মানে আলু সয়াবিনের তরকারি, এটা তো থাকবেই। ওর বাবা অনেক বেশি পছন্দ করে আর আমারও অনেক বেশি মজা লাগে। তো আলু সয়াবিনের তরকারি করেছিলাম, সাথে আমরা দিয়ে টক করেছিলাম। আর 9টার মধ্যেই যেহেতু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই বড়মশাইয়ের জন্য একটু সুন্দর করে থালটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি খাবার। আজকে যেহেতু সেও একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, তাই সুন্দর করে আরাম করে খাবারটা খেয়ে যেতে পেরেছে অফিসে। তারপর হচ্ছে আমরা খাবার খেয়েছি, খাওয়া দাওয়া করে আর বসে থাকিনি। আজকে কাজে লেগে গেছি, রান্নাঘরে এই সেলফটা হচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। কয়েকদিন পর পর এটা হচ্ছে পরিষ্কার করা লাগে, বেশি হলে 15-20 দিন এরকম। আর রান্নাঘরের মানে সেলফে যা যা ছিল সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ঘর মুছে আমি স্নান করে আসবো, তারপর বাবুকে স্নান করিয়ে দিব। তো সবার স্নান টান হয়ে গেছে, এখন বেডশিটটা চেঞ্জ করে নিব। আমি বেশিরভাগ সময় স্নান টান করে এসে তারপরই বেডশিটটা চেঞ্জ করি। আর যেহেতু বাসায় ছোটো বাবু আছে আর আমার বাসাটা অনেক ছোট, ও বেশিরভাগ সময় হচ্ছে খাটের উপরই বিছানাতেই খেলাধুলা করে, নিচে তেমন একটা জায়গা নেই। তাই কয়েকদিন পর পরই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করা লাগে। আর যাদের বাসায় ছোটো বাবু আছে তাদের নিশ্চয়ই সবারই এরকমই হয়। যাই হোক, সুন্দর করে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই বিছানা যে সারাদিন আমি কতবার ঝাড়ু দিই সেটা বলার বাহিরে। তো আর এইদিকে দেখুন, আমার ছেলে বসে বসে টিভি দেখতেছে চেয়ারে। তো এখন দেখি ঘড়িতে মাত্র 1:30 বাজে, মানে দুপুরে খাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম যে মা আর ছেলে বসে একটু করে বিট লবণ দিয়ে পেয়ারা আর আমরা খাই। আমার ছেলের এই খাবারটা অনেক বেশি পছন্দ, তো ও খাইতেছিল আর আমি অল্প করে একটু ওর সাথে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে, মানে রান্নাঘরে সেলফটা একটু গুছাতে হবে। আর তারপরে তো আবার একটু ফেসবুকেও সময় দিতে হবে, আরেকটা কাজ বেড়ে গেছে এখন। তো রান্নাঘরে সেলফটা এখন এই যে গুছিয়ে নিতেছি। আর এই যে র্যাকসিনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, র্যাকসিনগুলো পেরে সেলফের যা যা জিনিস ছিল সবগুলো সুন্দর করে গুছিয়ে নিব। জিনিস বলতে আমি তেমন বেশি কিছু রাখি না সেলফে, মানে যেটা না রাখলেই না হয়, যেটা লাগে জরুরি সেটাই রাখি, কারণ আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট। আর চুলার পাশে যেহেতু এই সেলফটা, খুব বেশি তেল চিটচিটে হয়ে যায়, তাই যেগুলো দরকার শুধু সেগুলোই রাখি, মানে যেগুলো না হলে না হয় এরকম আর কি। তো সেলফটা গুছানো হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তো সাথে আমরা কিছু চিপস ভেজে নিলাম, মা আর ছেলে বসে বসে এখন খাবার খাবো। তো আমরা নিচে বসেই বেশিরভাগ সময় খাবার খাই, টেবিলে বেশি খাওয়া হয় না, এই ঘরে যেহেতু টিভি আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।